নমস্কার। আজকে করব চিকেন টিক্কা রাইস, আবার অনেকে চিকেন টিক্কা পোলাও বলতে পারেন, যার যেমন খুশি। টিক্কা ম্যারিনেশন প্রধানত 3 ধরনের হয়: হোয়াইট ম্যারিনেশন, ইয়েলো ম্যারিনেশন, রেড ম্যারিনেশন। আমি আজকে রাইসটা রেড ম্যারিনেশন দিয়ে করব। হোয়াইট ম্যারিনেশন, ইয়েলো ম্যারিনেশনটাও একই ধরনের, তবে আপনারা যদি কোনোদিন চান আমি ভিডিও করে দেখাতে পারি। আবার এখন অনেক জায়গায় গ্রিন ম্যারিনেশনও টিক্কার হয়। টিক্কাটা কিন্তু প্রধানত নর্থ ইন্ডিয়ান খাবার। আবার আমি এখন শুনি নাকি অনেক সময় বোম্বের সাইডেও পাওয়া যায়। তা চলুন শুরু করি। খাবার অনেকে বলেন এই জায়গার হয়, ওই জায়গার হয়, কিন্তু জানেন আমি কিন্তু সেটা মনে করি না। আমি মনে করি খাবার সব জায়গারই হয়, বিশেষত ভালো খাবার সব জায়গারই হয়। সেটা কোনো জায়গার এক জায়গার খাবার হতে পারে না, কি জানি। আবার অনেকে আমার মতে সহমত নাও হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন আর 1 কাপ চালের পরিমাণ বলতে যাব। আপনারা যার যেরকম পরিমাণ একটু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন, অসুবিধা হবে না। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। 500 গ্রাম চিকেন ম্যারিনেট করতে আমার যা পরিমাণ লেগেছে আমি সেই পরিমাণগুলো এখানে বলছি। 500 গ্রাম চিকেনের জন্য আমার 1 টেবিল চামচ লেবুর রস, 1.5 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, 3টে মিলে 1.5 টেবিল চামচ নিয়েছি, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে একটু বিট নুন ইউজ করেছি। আমি এখানে যে তন্দুর পাউডারটা ইউজ করেছি সেটা বাজারের, আপনারা যদি বাড়িতে কেউ তন্দুর পাউডার বানাতে পারেন বাড়িরটাই ইউজ করবেন। আমি এখানে 1 টিস্পুন জোয়ান, এটা অপশনাল, আর 1 টিস্পুন কসুরি মেথি ব্যবহার করেছি, এটাও অপশনাল। 1 টেবিল চামচ দই ব্যবহার করেছি, দইটা কিন্তু অপশনাল নয়, এটা দিতেই হবে। এই সবকটা জিনিস দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি চিকেনটা এখানে বেক করার জন্য, বেক বলুন গ্রিল বলুন, আমি ওভেন ব্যবহার করেছি। কারোর বাড়িতে ওভেন না থাকলে সে কড়াইও করতে পারে, আবার ফ্রাইং প্যানও ইউজ করতে পারেন। এবার আমি চালের পরিমাণটা বলে নিই। 500 গ্রাম চিকেনে আমি এখানে 1 কাপ চাল বলেছিলাম। 1 কাপ চালটা কিন্তু চা কাপের 1 কাপ নয়, বড় যে কফি মগগুলো হয় সেই বড় কফি মগের 1 কাপ চাল আমি ব্যবহার করেছি। আপনারা যেরকম চাল নেবেন তাহলে চিকেনটা সেই পরিমাণে একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আর আমি এখানে যে চালটা ব্যবহার করেছি সেটা কোহিনুর গোল্ড বাসমতি রাইস, আপনারা যে কোনো বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমার রাখা হয়ে গেছে। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা ফয়েলের ট্রেতে চিকেনগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে আমি ওভেনের মধ্যে বেক করতে দেব। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 মিনিট বেক করব। 20 মিনিট বেক করা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন এখানে চিকেনটাকে ওভেন থেকে বেক করে বের করার পর এরকম দেখতে হয়েছে। চিকেন থেকে সুন্দর জল বেরিয়েছে। এই জলগুলো ভাতের সাথে গিয়ে ভাতের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে। এখানে আমি চিকেনটাকে ওভেন থেকে বের করা আপনাদের দেখাতে পারলাম না, এক হাতে ক্যামেরা নিয়ে ওটা একটু দেখানো অসুবিধা, কারণ ওভেনটা অসম্ভব গরম থাকে, তাই ওটা দেখালাম না। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে, সামান্য পরিমাণে তেল গরম করে আমি আগে থেকে চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে
একটু ভেজে নেব। আমি এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি এখানে লাল ক্যাপসিকামটা ব্যবহার করেছি, আপনাদের বাড়িতে যে ধরনের ক্যাপসিকাম থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তবে কালারের কিন্তু পরিবর্তন আমি করব না, তার আগে পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির গায়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা আমি কেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি কারোর মনে হয় ইউজ করবেন না তাহলে দেওয়ার দরকার নেই, তবে ফেলে ছেলে রান্না করাটা আমার ঠিক ভালো লাগে না, তাই আমি ইউজ করে ফেললাম। এবার মশলাটাকে দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আরটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশি তেল ইউজ করিনি আর বেশিক্ষণ নাড়াচাড়াও করব না। এরপর আমি চিকেনটা বেক করার পর যে জলটা বেরিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, ওই জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে আরটুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই ম্যারিনেটের মশলাপাতি বেঁচে গেলে অনেকে ইউজ করতে পছন্দ করেন না, কিন্তু আমার মনে হয় এই মশলাপাতিগুলো ইউজ করলে প্রিপারেশনে স্বাদটা ভালো হয়, তাই আমি এটা ইউজ করিনি। আচ্ছা, এইবার জলটা দিয়ে আমি আরটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জলটা মোটামুটি শুকিয়ে গেছে, তাই আমি এবার চিকেনটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর আমি আরটু নাড়াচাড়া করে 2-4 মিনিট আরটু নাড়াচাড়া করে ভাতগুলোকে চিকেনের উপর সুন্দর করে সাজিয়ে দেব। এখানে আপনারা 2-3 পরদে ভাত সাজাতে পারেন, মানে প্রথমে চিকেন দিলেন, তারপর ভাত দিলেন, তারপর আবার চিকেন দিলেন, আবার ভাত দিলেন। তো আমার তো ভাত আর চিকেনের পরিমাণটা খুবই কম, তাই আমি একবারে ব্যাপারটা মিটিয়ে নিলাম। আর আমি এখানে ভাতের উপর 1 টিস্পুন ঘি ইউজ করেছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি একটু গন্ধের জন্য, আর একটু স্যাফরন ছড়িয়ে দিলাম একটু রঙের জন্য। দিয়ে আমি এটা একটা চাপা ঢাকা দিয়ে দেব, গ্যাসটাকে 5 মিনিট লো করে রাখবো। 5 মিনিট হয়ে গেলেই আমি ঢাকাটা খুলে দেব, গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দেব। দেওয়ার পরই কিন্তু আমি এখানে সঙ্গে সঙ্গে পরিবেশন করিনি, আমি আরও 10 মিনিট এটাকে এমনি গ্যাসের উপর রেখেছি, তারপর আমি এটাকে সার্ভিং বলে তুলে পরিবেশন করেছি। আপনাদের যদি রেসিপিটা একবার ট্রাই করতে ইচ্ছে করে বাড়িতে একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, করে দেখবেন, খেতেও ভালো লাগবে আর খুব অল্প সময়েও এটা হয়ে যায়। ঠিক আছে, চলুন তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Mm-hmm.